গিটার পাইছেন সিগন্যাল? কিবোর্ডটা মনিটর একটু বাড়ান। সাইড দিলে একটু বাড়ান কিবোর্ডটা। গিটার কিবোর্ড দুইটাই বাড়বে। হ্যালো, হ্যাঁ কোথায়? হ্যালো, যাচ্ছে হ্যালো হ্যালো, ছয় নাম্বার কিবোর্ডটা 6 নাম্বার। এই ফারুক ভাই, এই যে ডোলে, এটা হচ্ছে ডোল 19 বিসমিল্লাহির নাম্বার। রহমানির রহিম। ফারুক ভাই, সকল প্রশংসার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি। আজকে সুলতানুল আউলিয়া গাউসুল আজম হজরত মুহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র ওরস মোবারক, আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে ভক্ত আশিকান বৃন্দ একত্রিত হয়েছেন, সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সকলের পায়ে হাত রেখে একটা অনুরোধ করব, যদি সম্ভব হয় আপনারা যে সুন্দর করে বসেছিলেন তেমনিভাবে একটু বসে যান। আমাদের সাউন্ডের যে লাইন বা যে মেশিন, যে কনসোলারটা আছে, যদি আপনারা ওখানে বেশি উঠা বসা ধাক্কাধাক্কি করেন তাহলে ওই মেশিনটা পড়ে গেলে, ছিঁড়ে গেলে কোনো গান কথা কিছুই আমরা বলতে পারবো না। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। আমি জানি যে আপনারা অনেকেই দরবারে আসছেন, অনেকে আমাদেরকে দেখতে আসছেন, আর কেউ গান শুনতে আসছেন, কেউ গান দেখতে আসছেন। যাদের একটু পরে দেখা শেষ হয়ে যাবে, আল্লাহ চাহে তো তারা একটু আস্তে আস্তে ভিড় কমায় দিবেন। আর যারা শুনতে আসছেন তারা দীর্ঘ সময় ধরে বসে শুনবেন। আজকে আমরা উপস্থিত হয়েছি কাদরিয়ার ভান্ডার হজরত সিরাজ শাহ আস্তানা, সিরাজ শাহ বাবার দরবারে আমরা উপস্থিত হয়েছি। এমনই একটি অলির দরবারে আমরা আসছি। আমাদের সকলেরই মন মানসিকতা এবং আমাদের ভিতর মানে হৃদয়গত দিকটা যেন ওইরকম থাকে, সেই জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। গদিনিসীন যিনি পীর সাহেব রয়েছেন এই দরবারের, পীর কেবলা আলহাজ সৈয়দ শামীম শাহ আল কাদরি অল সিস্তি, তার দরবারের প্রতি, তার প্রতি আমি শ্রদ্ধা ভক্তি রেখে তার ভক্ত আশেকান সন্তানাদি যারা আছেন সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, তার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলি আবদাল, গাউস কুতুব, পীর মাশায়েখ সকলের দরবারের প্রতি, সকলের রুহানি আত্মার প্রতি আমি মাগফিরাত শ্রদ্ধা জ্ঞাপন করে একটু আগেই আপনাদেরকে সুকণ্ঠে সাবলীল ভাষায় চমৎকারভাবে যিনি গান শুনিয়ে গেলেন, তিনি বাংলাদেশের সুনামধন্য একজন বাউল সাধক, আমার যিনি গানের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার সুযোগ্য সন্তান, বাংলাদেশের আনাচে কানাচে যার ইতিমধ্যেই সুনাম ছড়িয়ে পড়েছে, জনাব কাজল দেওয়ান সাহেব, তার গান আমরা শুনলাম। এবার আমি আসলে কি গাবো, খুবই একটু হিমশিমের মধ্যেই আছি। এত লোক হয়েছেন আর এখানে আসাটা খুব একটা মুশকিল। আমাদের প্রতিদিনের প্রোগ্রামেই লোক হয়, কিন্তু সেখানে একটু আমাদের যাওয়া আসার সুবিধার্থে একটা শৃঙ্খলা, একটা রাস্তা, একটা ব্যবস্থা থাকে, না হলে আমরা প্রতিদিন এই প্রোগ্রামগুলো করতে পারতাম না। যদিও আমি দরবারি পালাগানের প্রোগ্রামে এখন খুব বেশি যাওয়া হয় না, কিন্তু প্রোগ্রাম তো প্রতিদিনই করি। তো সেজন্যই আজকে একটু আসা যাওয়াটা আমাদের জন্য খুব একটা মুশকিল হয়ে গেছে, একটু অস্থিরতার মধ্যে
অনেক দূর হেঁটে আসছি এবং খুব চাপাচাপি করতে করতে আসলে এখন আর সেটা অভ্যাস নাই। আর আমার যারা মিউজিশিয়ানস আছে ওনাদেরও আসলে ওইরকম সমস্যাই হয়ে গেছে, একজন ওপেন হার্ট সার্জারি করা রুগী, কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান একজন ড্রামার। তো আসলে তাকে নিয়ে আসতে হইলে মানে একটু ফিট হয়ে গেছিল, আমি তো ভয় পেয়ে গেছি যে আল্লাহই জানে। এদিকে আবার কাজল দেওয়ান সব বলতেছে 20 বছর আগে আমার সাথে গান করছে, ওখানে একজন মারা গেছে। তা ভাবলাম আজকে আমরাই মারা যাই কিনা আল্লাহই জানে, এমন একটা পরিস্থিতিতে পড়ছি। যাই হোক, আপনারা যদি একটু সুন্দর পরিবেশ রাখেন আমরা কয়েকটা গান দরবারি গান শোনাবো। পালা গান এখন তো আর গাই না ওইভাবে, আসলে অভ্যাসও নাই, মানুষ অভ্যাসের দাস। তো তারপরেও যতটুকু সম্ভব আপনারা সুন্দর পরিবেশ দিলে আমরা গাবো। ওইভাবে দেওয়ান সাহেব যেভাবে বন্দনা যেভাবে করলেন হয়তো আমি অত ওইভাবে পারবো না, আমি চেষ্টা করবো না পিছনে পিছনে থেকে দুই একটা গান কথা বলবার জন্যে। প্রথমে আমি গানের সুরে সুরে আমি আমার পরিচয়টুকু দেই, তারপরে আরেকটা গান করি, তারপরে দেখি দেওয়ান সাহেব কোন দিকে যায়, আমি পিছনে পিছনে যাব নাকি বলেন। যেহেতু আমার এখন ওইটা অভ্যাস নাই সেই জন্য আমার জন্য একটু মুশকিল আর কি। তারপরে দরবারে আসছি সাহস করে, বাকি কথা আস্তে আস্তে বলবো। চমৎকার সাউন্ড ইঞ্জিনিয়ারকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সাউন্ড রাখলেই আমাদের চলবে, খালি চারপাশে যারা আছেন তারা দাঁড়ায় যায় না, তারা ধাক্কা দিয়ে ওনাকে ঝামেলায় ফেলেন না। ধন্যবাদ। সব আছে তোমাদের? হ্যাঁ, বাঁশিটা খালি একটু ভাই তুমি বাড়ায় রাখো একটু বাঁশিটা। কিবোর্ডের কি অবস্থা? নাই? আচ্ছা, আমার কিবোর্ডটা আর বাঁশিটা একটু লাগবে, আমরা শুরু করবো তাহলে। কিবোর্ড নাই? দেখতে পাবেন, অসুবিধা নেই, আমরা কাছে আসবো। এই বাঁশিটা বাড়ান না, আপনি শুনতেছেন না কথা? গান দিয়ে মিউজিক শুনলাম। এটা ফেব্রুয়ারি মাস, এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার পরিচয় গানের সুরে সুরে দেব। এই গানে আমার জীবন মরণ, গানে গাওয়ায় আমার কাজ। মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতা। ওই মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতাজ। এই গানে আমার জীবন মরণ, গানে গাওয়ায় আমার কাজ।
জন্ম আমার পাড়া গায়ে বাউলের ঘরে, চোখ খুলেছি গান শুনিয়া, মুখ খুলেছি সুরে। আমি তুচ্ছ মাটির ধুলা, শ্রোতায় আমার মাথার তাজ। আমি তুচ্ছ মাটির ধুলা, শ্রোতায় আমার মাথার তাজ। গানে হাসি গানে কাঁদি, গানেতে আমার বিরাজ। গানে আমার জীবন মরণ, গান গাওয়াই আমার কাজ। একতারা মোর সুরের বাঁধন, দোতারাটাই প্রাণ। উইরা যাইব দমের বেলুন, বন্ধ হইলে গান। একতারা মোর সুরের বাঁধন, দোতারাটাই প্রাণ। উইরা যাইব দমের বেলুন, বন্ধ হইলে গান। সুর আমার আত্মার বন্ধ, সুর আমার আত্মার সাজ। গান আমার আত্মার বন্ধ, সুর আমার আত্মার সাজ। আমার লাগি করবেন দোয়া, পড়িয়া নামাজ। গানি আমার জীবন মরণ, গানে গাওয়াই আমার কাজ। মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতাজ। মানিকগঞ্জের মেয়ে আমি, নাম আমার মমতাজ। গানি আমার জীবন মরণ, গানে গাওয়াই আমার কাজ। গানি আমার জীবন মরণ, গানে গাওয়াই আমার কাজ। গানি আমার জীবন মরণ, গানে গাওয়াই আমার কাজ। গানি আমার জীবন মরণ, এই গানে গাওয়াই আমার কাজ। সুন্দর তো বসা ছিলেন, হঠাৎ করে আবার দাঁড়ালেন কেন? একটু বসা যায় নাকি দেখেন। বসলে তো ভালোই লাগছিল আপনাদেরকে, অনেক সুন্দর লাগছিল। বসলে আমরা কিছু সময় গান গাইতে পারবো, না হলে হয়তো বা অল্প সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে যেতে হবে আর কি। একটু যদি বসেন তাহলে ভাল লাগবে, পরিবেশটা ভাল লাগবে। আমরা যখন গানের কথা শুরু করব তখন কিন্তু আপনাদের আরও ভালো লাগবে। আমরা কিন্তু এখনও শুরু করতে পারি নাই। একটু আপনারা যদি বসেন এর মধ্যে। একটু বসেন আপনারা, সুন্দর পরিবেশ একটু সৃষ্টি করেন প্লিজ। আপনারা একটু বসেন।
সব বন্ধ হয়ে একটু আপনারা যারা এই যে কমলা ভাইয়েরা ওই যে সাউন্ডের মেশিনের কাছে আপনারা একটু যান, নাহলে পর তো ওটা বন্ধ করে দিতেছে। ভলান্টিয়ারদের এই আপনারা বসেন, এখানে বসবেন, বসেন বসেন, আপনারা আরো বেশি ডিস্টার্ব করেন, বসেন। হ্যাঁ গান আমি যে দরবারে আসছি সেই হজরত সিরাজ শাহ বাবাকে স্মরণ করে একটা গান করি। আপনারা এই ফাঁকে বসেন, আমি গাওয়ার পরেই জনাব কাজল দেওয়ান সাহেব দাঁড়িয়ে তারা দুই চারটে কথা বলবে। আমার মনে হয় আপনারা সে পর্যন্ত শান্ত হয়ে যাবেন, বসেন। আর আমাদের কমলা কালার এই দরবারি ভাইয়েরা যারা, তারা ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে যান, যখন যেখান থেকে দাঁড়াবে তখনই সাথে সাথে তাকে একটু বসায় দিয়েন। হ্যাঁ, আমারে তারায়া দি ওনারে দয়া, আমি আজ কাতরে বি নয় করি, আমি তোমার দয়ার ভিখারি। আমারে দ্বার খুলে দাও সিরাজ শাহ বাবা, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। হায় হায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমারে তারায়া দি ওনারে দয়াল, কাতরে বি নয় করি, আমায় তারায়া দি ওনারে বন্ধ, কাতরে বি নয় করি, আমি তোমার দয়ার ভিখারি। হায় হায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ভিখারি আজ খারা দরজায়, তোমার অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়। হায় হায় ভিখারি আজ খারা দরজায়, অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমায়। হায়রে কত পাপ তোমার কৃপায়, ওই ধনেরও ভিখারি। হায় হায় কত পাপী তোমার কৃপায় হইছে ওই ধনেরও ভিখারি, আমি তোর দয়ার ভিখারি। হায়রে দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমারে তারায়া দি ওনারে দয়াল, কাতরে বি নয় করি, আমায় তারায়া দি ওনারে দয়াল, কাতরে বি নয় করি, আমি তোর দয়ার ভিখারি। হায় হায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ছিলাম আছি থাকবো চিরকাল দয়াল রে,
কি চাই আমি জানো তুমি কি ধনের কাঙাল হায় হায় ছিলাম আছি থাকবো চিরকাল কি চাই আমি জানো তুমি আমি কি ধনের কাঙাল দয়াল তুমি থাকতে আমার এই হাল কেমন এসো চোখ করি ও দয়াল তুমি থাকতে আমার এই হাল কেমন এসো চোখ করি কই আমি কেমন এসো চোখ করি আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি দয়ার ভিখারি আমারে দ্বার খুলে দাও দয়াল আমি দয়ার ভিখারি এইভাবে আর কাঁদাবে কত চরণে স্মরণে রেখো আমায় প্রতি মুহূর্ত দয়াল রে এইভাবে আর কাঁদাবে কত তোমার স্মরণে চরণে রেখো আমায় প্রতি মুহূর্ত কবে নাম ধরে ডাকবে মহন্ত পরপারের কান্ডারি ও কবে নাম ধরে ডাকবে মহন্ত পরপারের কান্ডারি তুমি পরপারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি দয়ার ভিখারি আমারে তারাইয়া দিও না দয়াল কাতরে নয় কোহরি ওই আমায় তারাইয়া দিও না দয়াল কাতরে নয় করি গো আমি কাতরে নয় করি আমি তোর দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও সিরাজ শাহ বাবা দয়াল রে আমি তোমার দয়া ভিখারি এখন আপনারা দয়া করে যদি পরিবেশটা দেন তাহলে গান করতে পারবো না হয়তো আমি জানি না কতক্ষণ পরে আরেকটু পরে কি হবে তো আমি আবার সকলের পায়ে হাত রেখে বলবো দয়া করে একটু আপনারা পরিবেশটা সুন্দর করে দেন আমাদেরকে কিছুটা সময় যেন আমরা সিরাজ শাহ বাবার উসিলায় আমাদের সাথে একটু প্রেম বিনিময় করতে পারি কমিটি পালা দিয়েছে অনেক বৎসর উনি পালা গান করেন আপনারা জানেন প্রায় 20 বৎসর হ্যালো এই মাইক্রোফোনটা বন্ধ করে দিতে এই 20 বৎসর পরে উনি এক পালা গান এটা তাও আমি অনেক বলে তারপর ওনাকে বলেছি রিকোয়েস্ট করেছি যেহেতু আমি ওনার যিনি ওস্তাদ তার ছেলে উনি বলেছেন আপনারা জানেন যে আমার মাতালের মেয়ে উনি আমি তার ভাই সম্পর্কে বড় ভাই তাই আমি বললাম যে একটা পালা করি আমরা দেখি কি অবস্থা কিন্তু যে অবস্থা এই অবস্থায় মনে হয় এই পালাই শেষ পালা আর কোনোদিন পালা গান করে কি না কারণ অবস্থা তো আপনারা পরিবেশটা সুন্দর দিলেন না এখন দেখেন আপনাদের বিবেচনার উপর ভার আর তো আমি কোনোদিন বড় মুখ নিয়ে বলতে পারবো না যে দাদা আরেকটা পালা আমার সাথে করতে হবে বা আরো শিল্পীরা আছে যারা তারা পালা গান শুনতে চায় কিন্তু আপনারা পরিবেশ দিলেন না
তো যাই হোক, তারপরেও বাকি যে সময়টুকু আছে যদি দেন, আমি কথা দিচ্ছি যে উনি আরও 2-1 জায়গায় পালা আপনাদেরকে শোনাবে, বিশেষ করে এই দরবারে যদি আবার নিমন্ত্রণ করে দাওয়াত দিয়ে আসবে। কিন্তু পরিবেশটা এখন থেকে যেরকম আছে দয়া করে আর আপনারা নড়াচড়া করেন না, অনুরোধ করলাম। ভাইলেনটা একটু বাড়ান, ভাইলেনটা দেন একটু দাদা, বাড়ান একটু। দেওয়ান দেওয়ান এটা বন্ধ করে দিতে, এই সাইডটা বন্ধ করে দিতে, অফ করে দিতে। এই ওই পাশটা বন্ধ করে দেন। ভাই মঞ্চে সাউন্ড নাই 13 হ্যাঁ, আর ধরেন না দাদা, হ্যালো, ঠিক আছে। মেন ভোকাল বন্ধ হয় নাই। 13 ওই পাশটা বন্ধ করে দিবেন যখন চলবে। এই পাশ বন্ধ হয়ে গেছে দাদা, এই পাশটা হারমোনিয়াম বন্ধ। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, ওনার জীবন কথা থেকে আমি অধমকে বলার জন্য বলতে বলা হয়েছে। এবং আপনারা জানেন সারা বাংলায় আমাদের সকলের নয়নমণি, যে সুরের রানী, এরকম সুর না কোনোদিন ছিল বাংলা, না কোনোদিন আর হবে। আমাদের সকলের প্রিয় মমতাজ বেগম, মাননীয় সংসদ সদস্য, উনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী নিয়ে আলোচনা করবে। ছোট্ট করে একটি গান আগে রাখি, তারপর দেখি কি প্রশ্ন করা যায়। উনি কি ভুলে গেছে না মনে আছে দেখি, কারণ যদি বলতে পারে তো বলতে পারবে, আমি জানি, একটা বিশ্বাস আমার আছে। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানী, বড় পীর মাহবুবে সুবহানী। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তুমি কুতুবে রাব্বানী, বড় পীর মাহবুবে সুবহানী। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি মাঝে মধ্যে একটু সামনে আসি, আপনি আবার রাগটা করেন না। হ্যাঁ, কারণ ওই মানুষ আবার দেখেন, এর জন্য একটু সামনে আসতে হবে। হ্যাঁ, জন্ম পীরে জিলানেতে তরিকাতে কাদরিয়া, আবু সালিম মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া। জন্ম পীরে জিলানেতে
তরিকাতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি পিতাজি গেলেন হইয়া উম্মেল খায়ের মা ফাতেমা উম্মেল খায়ের মা ফাতেমা পীরের জননী তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের মা জননী 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 মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 1800 পারা কোরআন মায়ে মুখস্থ পড়িয়া জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 1800 পারা কোরআন মাই মুখস্থ পড়িয়া যান মাই জানতো না ছেলের এই গুণ মাই জানে না ছেলের এই গুণ গর্ভধারিণী তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের যেদিন পীরের জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খায় নাই দুধ তাতে পীরের রোজা হয় আই যেদিন পীরে জন্ম নিল সেদিন ছিল রমজানের সময় দিনের বেলায় খান নাই দুধ তাতে পীরের রোজা হয় পীরের কাছে ধরা পড়ে পীরের কাছে ধরা পড়ে আল্লাহর ফেরেশতায় আসমানি তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের আমার কি আর শক্তি আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্তারের কালেমে পীর সাহেব এনে দিতেন রুহানি আমার কি আর সাধ্য আছে আমি গাইব পীরের জীবনী কত মুর্তারের ভিতরে পীর সাহেব এনে দিতেন রুহানি কয়দিনহীন আলাউদ্দিন কয়দিনহীন আলাউদ্দিন তুমি মারফতের খনি বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী বড় পীর কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তুমি কুতুবের আব্বানি বড় পীর মাহবুবে সুবহানি অনেক সুন্দর নাকি এখন একটু নীরব থাকতে হবে একটু চুপ করে থাকতে হবে আশেপাশের যারা আছেন কাছের লোক যে শব্দ হচ্ছে এটাও যদি একটু নীরব করে দেন আমাদের কাছে আরো ভালো লাগবে আমরা যদি একটু গান বাজনা তো এটা শান্তির জিনিস প্রেমের বিষয় এটা জোর করে হয় না তাই কাছাকাছি যারা আছেন একটু নীরব হয়ে বসবেন একটু কথাটা আসতে বলবেন আমাদের কান পর্যন্ত যেন না আসে অমানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা
একটা মুক্ত কথা কম কবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা একটা মুক্ত কথা কম কবা একটা মুক্ত কথা কম কবা ও মানুষ মানুষ তোমার দুটো চোখ আর দুটো কান দেখবা আর শুনবা একটা মুখ কথা কম কবা একটা মুখ কথা কম কবা ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ কইরে থাকবা তোমার অনেক ঝামেলা মিটে যাবে একটু চুপ করে থাকবা ও মানুষ একটা মুক্ত কথা কম ও মানুষ একটা মুক্ত কথা কম কবা বড় পীরের জীবনী খাজার জীবনী হবে আজকে গান সভা করে আছেন যারা ভক্ত আসে কান ছোট ছোট বাজাইও আমার ঢুলিবাসী যারা তাহলেই তো শ্রোতা নীরব থাকবে যত শ্রোতারা আমি প্রথমবারে জিজ্ঞেস করি আমার খাজা বাবার জীবনী নিয়ে গাইবেন মমতাজ বেগম নাম যার নাম নিলেই কলিজায় আমার ধরপড় করে সবাই বলি আমি কিন্তু ভয় পাই তারে আমি কিন্তু ভয় পাই তারে হ্যাঁ আমি কিন্তু ভয় পাই তারে আমি কিন্তু ভয় পাই তারে কি জিজ্ঞাসা করবো আসরে আমি কিন্তু ভয় পাই তারে আরে কি জিজ্ঞাসা করবো আমি কিন্তু ভয় পাই তারে প্রথমবারে প্রশ্নই আমার খাজা বাবার জীবনী আপনারা কিন্তু অনেক জানেন আছেন যত জ্ঞানী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দেরও সুলতান গরিবেরও বন্ধু খাজা বড় দয়াবান ৬-৭ বছরের কালে খাজা বাবা নামাজ রোজা ধরে ১৪-১৫ বছরের কালে তার পিতা মাতা মরে নিজস্ব এক ফল বাগানে তিনি গাছে ঢালতেন পানি ইব্রাহিম কুন্দজি নামে জীবনীতে শুনি ওই বাগানে চলে গেল আমার খাজা বাবার ঠাই হে গিয়ে বলে অনাহারি আমি কিছু খাইতে চাই আমার খাজা বাবাই ফল ছিঁড়িয়া খাইতে দিল তারে ফল খাইয়া খুশি হইল বলতেছে অন্তরে ফল খাইয়া ইব্রাহিম কুন্দজি খুশি গেল হইয়া আমার খাজা বাবাকে থাপা দিয়ে কিছু খড়ি মাটি নিয়া খাজা বাবার মুখের মধ্যে তখন পিলাইয়া দিল কিংবা ওই ফলটাই খাজা বাবার মুখে দিয়েছিল কিংবা জাম্বির হইতে একটা ফল বাহির লইল করে খাজা বাবার মুখে দিল বলছি সভাকারে এলমেলু ধনী খাজা বাবার জারি হইয়া যায় জিকির করে আমার খাজা বাবা ডাক দিয়ে কই ইব্রাহিম কুন্দজি বলতেছি আপনারে আপনার কাছে মুরিদ হইব বায়াত করেন মোরে ইব্রাহিম কুন্দজি বলে মুরিদ করিতে পারবো না আমি নিজে মুরিদ হই নাই শোনো তার ঘটনা এই কথা বলিয়া তিনি চলিয়া গেল এবার খাজা বাবা ফলের বাগান বিক্রি করে দিল আটা পিসার চাকরি ছিল ওইটাও বিক্রি করে গরিবের মাঝে বন্টন করলেন মঈনুদ্দিন সংসারে অবশেষে ঘুরতে লাগলো দেশ দেশান্তর মনের একজন মানুষ চাই আমার কথা ধর অনেক দিনে পরে পাইল মানুষ রে একজন ওসমান হারুনের নাম তাহার শুনবেন বন্ধুগণ গেল তাহার কাছে বায়াত হয়ে গেল তাহার কাছে বায়াত হয়ে তাহার কাছে বায়াত হয়ে আমি এই কথাটি যাব কয়ে গেল তার কাছে বায়াত হয়ে এই কথাটি যাব কয়ে বায়াত হয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পীরের নাম হচ্ছে ওসমান হারুনি পিতা খাজার গিয়াসউদ্দিন মাতা উম্মে লোয়ারা ওনার নাম হইল খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু দেখা গেছে আমরা ভারতবর্ষের মুসলমান যারা বিশেষ করে এই দক্ষিণ বঙ্গের বাংলাদেশের লোক যারা আমরা আহা আমি বলি খাজা বাবা আমার মায়ও বলে খাজা বাবা আমি যারে বাবা বলি আমার মায়ও তারে বাবা বলে আমার মা যারে বাবা বলে সে হয় আমার নানা
কিন্তু আমি তারে বাবা বলতেছি, আমার বাবাও বাবা বলে, আমার ভাইও বাবা বলে, আমার চাচাও বাবা বলে, সবাই বলে খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা। কথা ঠিক না বে ঠিক? একটু জোরে টোরে কইন, কিছু কইলাম। হ্যাঁ, তাহলে উনি যাওয়ার আগে আমি যামুগা, যা করে আল্লাহ। কারণ ভেজাল তো আপনাকে লোক হইব না, আমার সাথে হইব। পরে দেখা যাইব যে আমি পলাম একটু পরে, যদি আরেকবার ঝামেলা দেখি। আমার আর পাইবেন না, যেমন তাই। এই থাম থাম, দেখ মানুষ কত সুন্দর, ওনাগত দোষ নাই। দোষ হলে মাঝে মধ্যে শয়তান ঢুকে, ওই জায়গায় সমস্যা। ওরা তো সব ভালো মানুষ। ওই যে আমরা সবাই একবার পাঠ করেন না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাইলে তো শয়তান আর ঢুকতে পারবো না নাকি? এখন শয়তান দূর হয়ে গেছে, আর শয়তান আসবো না, আপনি নিশ্চিন্তে গান গাইতে পারেন। এই পরিবেশ আমরা দিব, কথা দিলেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রশ্ন, আমি বলি বাবা, আমার বাবাই বলে বাবা, মায় বলে বাবা, জিয়ে বলে বাবা, পুতে বলে বাবা, বাবাই বলে বাবা, বাবার বাবা, বাবার বাবা, সব বাবার বাবা, খাজা বাবা। আমার প্রশ্ন, খাজা বাবারে সবাই বাবা কয় কেন? মায় যদি বাবা কয়, আমার নানা হয়, আমার মায়ও বাবা কয়, আমিও বাবা কই। আপনি বলবেন একটু দাঁড়ায়, ঠিক আছে না কথা? দেখি কি জবাব আসে আজকে, তারপরে বুঝু মনে আছে না নাই। তারপরে কথা, এই পর্যন্ত কথাই আমার জবাবটা দিবা। ওরে এই পর্যন্ত কথায় আমার জবাবটা দিবা। হ্যাঁ, এই পর্যন্ত প্রশ্নই আমার জবাবটা দিবা। একটা মুক্ত কথা কম কবা। ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবার শুনবা। একটা মুক্ত কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, চুপ করে থাকবা। ও তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। একটা মুক্ত কথা কম কবা, একটা মুক্ত কথা কম কবা। আল্লাহ বলে, আমি হাজির সাথে নাই, গাজির সাথে নাই, নামাজির সাথেও নাই। আমি দানকারীর সাথে নাই, মৌলানা মুন্সির সাথে নাই, বয়াতির সাথেও নাই। আমি আছি আল্লাহ কার সাথে? ধৈর্যশীলের সাথে। আল্লাহ থাকে কার সাথে? ওটা ধৈর্য ধরে বসতে হবে, সবুর থাকতে হবে, না হলে কিছু পাওয়া যাবে না। তাই লালন সাইজি বলছে, একবার সবুরেরই দেশে ওরে বই দেখি দম কষে, একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে মন, পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন, এই জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বইলা কি দম করছে, একবার সবুরের কাছে বইলা কি দম করছে, উঠিস না রে ভেসে পাগল, এই যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। যে করে সিরাজ শাহ বাবার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। জগতে যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ও জগতে যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল, ভক্ত ভক্ত বলি রাজা ছিল ও তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি করে ছলনা, কারো রবে না এ ধন, এই জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, একবার সবুরের দেশে বইলা কি দম করছে, একবার সবুরের কাছে বইলা কি দম করছে, উঠিস না রে ভেসে পাগল, এই যন্ত্রণা কারো রবে না এ ধন, জীবন যৌবন। তবে কেন মন তোমার এত বাসনা, কারো রবে না এ ধন। প্রহ্লাদ
চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই হরি নামে ওরে প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই হরি নামে অমন প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট করে সেই গুরু নামে তারে জলেতে ডুবালো আবার আগুনে পোড়ালো তারে জলেতে ডুবালো ও তারে জলেতে ডুবালো আবার আগুনে পোড়ালো তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা কারো রবে না রবে না রবে না এ ধন এই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে কর্ণ রাজা শ্বেত বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল ওরে কর্ণ রাজা শ্বেত বড় দাতা ছিল জগতে কর্ণ রাজা শ্বেত বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল তবু কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখী তবু কর্ণয় ও তবু কর্ণয় অনুরাগী সে না হইল দুঃখী অতিথির মনকে করে সান্ত্বনা কারো রবে না এ ধন এই জীবন যৌবন লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে ওরে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল জগতে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ফকির লালন বলে রে মন একটু করো বিবেচনা কারো রবে না এ ধন এই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে ওরে একবার সবুরের দেশে বই দেখি দম কষে একবার সবুরের একবার সবুরের দেশে ওরে মানুষ বই দেখি দম কষে উঠিস না রে ভেসে আবার পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন এই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন এই জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা একবার সবুরের দেশে বৈশাখী
যৌবন তবে কেন মন তোমার এত বাসনা কারো রবে না এ ধন। পরিবেশ খুব সুন্দর, এভাবেই বসে থাকবেন আশা করি।